জানাজার মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি করতে যাই লাশ 3 দিন রাখতে ফুতে বিদেশ থেকে আইলে দাফন করবো। যা কই কথা কোন ঠিক না বেটি? এতটা বোঝায়েন না, এত ফাইজলামি করেন না, এগুলো ভালো লক্ষণ না। মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে। আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি যে জানাজার পর দেখবেন সাথে সাথে মানুষ, অনেক মানুষ চলে যায়, দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না। এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করি। হ্যাঁ, তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে। কথা কোন ঠিক কিনা? যেমন ভাবে আমরা আজানের আগে দুরূদ সালাম পড়ি, আজানকে দুরূদ ও সালামকে আজানের অংশ মনে করি না, এটা তাবাররুকান বরকতের জন্য পড়ি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা পড়েছি, কি পড়েছি? আমরা পড়েছি যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদতের শুরু শেষে দুরূদটাকে ওসিলা বানাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছি? এগুলো ধাক্কা ধাক্কির ব্যাপার না, এগুলো শুধুমাত্র মেনে নেওয়ার ব্যাপার, একটু সহজ হওয়ার ব্যাপার। এত কঠিন না দিন, এত কঠিন না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন কোরআন শরীফ কোথাও লেখা আছে জানাজার নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া যাবে না? হাদিসে আছে না? এই জন্য আল্লাহ বলছেন সবাই সেজদা করলো, একজন সেজদা করেন মিস্টার মালাউইন্না। মালাউইন্না চিনে না রে, মালাউইন্না চিনে না, ইবলিস চা, ইবলিস চা। যখন দুশ্মনদের নাম আসবে ভালো করে বলবেন, ফেরাউইন্না, নমরুদ্দা। কথা বলেন না কেন? সবাই সেজদা করছে, মাগার ইবলিসে সেজদা করে নাই। ইবলিকে সেজদা না করে কি করছে জানেন? আবা 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 মানে হলো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান কেমন? আল্লাহ বলছে সেজদা করো, সবাই সাথে সাথে পড়ে গেছে। আল্লাহ হুকুম করছে, বাস হুকুম মানাই ঈমান। কথা কোন ঠিক কি না? ফেরেশতারা এই কথা কইছে না, আল্লাহ তুমি যেখানে প্রেজেন্টেশন আছো তোমার সামনে তারে সেজদা দিমু কি লাগা, তোমার না সেজদা দিমু। প্রসঙ্গ কিন্তু এটা না। আল্লাহ অর্ডার করছে, কি করছে? অর্ডার করছে, অর্ডার মানো। সব সেজদা করছে, একজন করে নাই, এটা ইবলিস। কেমন করছে জানেন? আবা মানে হলে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলছে করো, কোনো ভাবতাম না। কিছু লোক আছে না, মা বাপে যদি করে ফুট স্কুল যাস না, কোনো যাইতাম না, এই যে একটা ধাক্কা মারে, এই ধাক্কাটা ভালো লক্ষণ না। এই ধাক্কাটার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন শরীফে বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার কইরো না যে মা বলবে ই রে ফুত করলে কি, এই কথাটা যেন না কয়। কথা কন ঠিক কি না? এরপরে আল্লাহ বল আবা প্রত্যাখ্যান করছে, পারতাম না। বাপরে কেন? ওয়াস্তাকবারা, অহংকার করছে। কি অহংকার? আল্লাহ তুমি তারে বানাইছো চোখের সামনে মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আমার কাজ হলো উপরে উঠা, আর আদমের কাজ হলো ফায়ের নিচে থাকা। তাইলে আমি নিচের বেড়ারে কি লেগে উপরের বেড়া সেজদা করতাম? পাগলে ভাইছে নাকি? আল্লাহ বলছে বাইরে যা। কি? ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলছেন হ্যাঁ ইবলিস বেরিয়ে যা। আর বলছেন হ্যাঁ আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভিতরে যা আছে তোমরা মন মতো জান্নাতের মধ্যে খাও, তবে শর্ত দিছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে খবরদার এই গাছের নিকটে তোমরা যাইবা না। এ আদম সন্তান, আপনারা ইতিহাস জানা লাগবে। ছোট ছোট পোলাপানগুলো ইতিহাস জানে না। আমাদের আদি পিতা আদম, আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি, তাই
তাইলে আনুগত্য কি জিনিস বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আদম, তুমি সব খাইবা কিন্তু জান্নাতের ভিতরে এই গাছের নিকটে তোমরা যাইবা না। কিন্তু ছলে বলে কৌশলে ওই ইবলিস ফাআযাল্লাহুমা শাইতান, ওই যে শয়তান দুইজনকে পদস্খলন ঘটাইছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেই জান্নাতের ভিতরে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে পদস্খলন ঘটাইয়া ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুবুন, একজন আরেকজনের শত্রু রূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে। যুবক ভাইয়ের আমার, এখান থেকে বুঝাইতে চাইতেছি